বাবর আজমের উচিত বাংলাদেশ দলের প্লেয়ারদের পা ধুয়ে পানি খাওয়া। হ্যাঁ বন্ধুরা, পাকিস্তানের ধারাভাষ্যকার রেগে যে এভাবেই বাবর আজমকে বললেন। পাকিস্তান দলের কাছে টেস্ট সিরিজ হারের পর থেকে পাকিস্তানকে নিয়ে সমালোচনা যেন থামছেই না। পাকিস্তানকে যে যেভাবে পারছে ধুয়ে দিচ্ছে। বাবর আজম তার সেরা ছন্দে নাই। আসলে বিষয়টা হলো, বাবর আজম সেরা ছন্দে নাই, নাকি বাবর আজম ফুরিয়ে গেছে। বাংলাদেশের সাথে পাকিস্তানের হারার পেছনে বাবর আজমের ভূমিকাও কম না। দুটি টেস্টের মধ্যে 4 ইনিংস ব্যাট করে বাবর আজম তেমন কোনো রানই সংগ্রহ করতে পারে নাই। আসলে বাংলাদেশের বোলারদের দুর্দান্ত বলের সামনে বাবর আজম সহ পাকিস্তানের কোনো ব্যাটসম্যানই ঠিকমতো দাঁড়াতে পারে নাই। আর এই জন্যই মূলত পাকিস্তানের ধারাভাষ্যকার খেপেছেন পাকিস্তান দলের উপরে, বাবর আজমের উপরে। বাংলাদেশের কাছে সিরিজ হারের ক্ষত পাকিস্তান দলকে অনেক দিন বয়ে নিয়ে বেড়াতে হবে এর সাথে।